নিশ্চয়ই কোনো কিছু চাইতে আসছে। যদি কোনো কিছু চাই তাহলে তুমি একদম সাফ সাফ বলে দেবা যে তুমি কিছু দিতে পারবা না। তোমার কেন মনে হচ্ছে যে ও কিছু চাইতে এসছে আর আমার বোন কিছু চাইলে আমি তাকে দেবো না? এইগুলোই করো, সব দিয়ে দাও তোমার বোনকে। আমার কথার তো কোনো মূল্য নেই তোমার কাছে। ভাবি, তুমি তুমি হুট করে কোনো কিছু না বলে চলে আসছো যে? হ্যাঁ ভাবি, একটু আসলাম তোমার সাথে দেখা করার জন্য। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। দাদা কোথায় ভাবি? দাদা ঘরে নাকি? আচ্ছা বসো, তোমার দাদা ঘরেই আছে, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি। কেমন আছো দাদা? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। তুই একাই কেন? জামাই কই? ও ওর না এখানে পাশে একটা কাজ ছিল, তো তাই এই রাস্তাতে আসার সময় আমাকে বলছিল যে তোমার ভাইয়ের বাড়ির ওইখান দিয়ে যাবো আমি। তা আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে দেখা করে নেবো, আমিও যাই। তার জন্য আমি দেখা করতে চলে আসলাম। আর তোমাদের সাথে অবশ্যই দেখা হবে ও যখন নিয়ে যাবে আমাকে। এই এদিকে আসো তো, একটু শুনো। দাঁড়া তো দেখি তো তোর ভাবি কিসের জন্য ডাকছে, তুই বস। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি যাও। হ্যাঁ কি হয়েছে বলো? তোমার বোন আবার কিসের জন্য এসেছে? কয়দিন পর পর কিসের জন্য আসে তোমার বোন? নিশ্চয়ই কোনো কিছু চাইতে আসছে। যদি কোনো কিছু চাই তাহলে তুমি একদম সাফ সাফ বলে দেবা যে তুমি কিছু দিতে পারবা না। তোমার কেন মনে হচ্ছে যে ও কিছু চাইতে এসছে আর আমার বোন কিছু চাইলে আমি তাকে দেবো না? তোমার সাথে কথা বলে বেকার, যত সব। এইগুলোই করো, সব দিয়ে দাও তোমার বোনকে। আমার কথার তো কোনো মূল্য নেই তোমার কাছে। চুপ করো, ওর জন্য নাস্তা পানি কিছুর ব্যবস্থা করো, যাও। আচ্ছা ঠিক আছে দাদা, আজকে তাহলে আমি যাই। যাবি মানে? আগে খাওয়া দাওয়া কর, তারপর না হয় যাবি। ভাবির কথা শুনেই আমার পেট ভরে গেছে। ভাবি, আমি যখন শুনলাম যে তুমি প্রেগনেন্ট, তখন থেকে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আমি কখন তোমার সাথে দেখা করব। আর আমি তো এতে শুধুমাত্র তোমার জন্য দেশি ঘি, আমার গাছের লিচু আর আম নিয়ে এসেছিলাম। আম তুমি খেতে খুব পছন্দ করো না, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে যাই আর তোমার সাথে দেখা করি। আচ্ছা ভাবি, তোমার কেন মনে হয় যে ননদরা যদি বাড়িতে আসে তাহলে শুধু চাইতেই আসে? তুমিও তো কারো না কারো ননদ। তুমি তোমার বাবার বাড়ি গেলে তোমার ভাবি যদি এরকম ভাবে বলে তাহলে তোমাকে কেমন লাগবে বলো তো ভাবি? তখন কি তুমি দ্বিতীয়বার আর তোমার ভাইয়ের বাড়ি যাবা? দাদা, কখনো যদি তোমার মনে হয় যে আমার জন্য ভাবির সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আমি মন থেকে চাইবো যে তুমি আমার সাথে সম্পর্ক রেখো। আর হ্যাঁ ভাবি, আমি চেষ্টা করব তোমার এখানে না আসার। আর আমি এগুলো খুব যত্ন করে ভালোবেসে তোমার জন্য নিয়ে এসেছিলাম। তুমি যদি এগুলো খাও আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে দাদা, আমি তাহলে আসি এবার। তোমরা সবাই ভালো থেকো। এই তোমাদের মতন মেয়েদের জন্য না এই ভাই বোনের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। খুশিতে তুমি এবার?